মা রান্না করতে বসে কি হচ্ছে? চিল্লাচিল্লি করছো কেন? বকাবকি? আরে বকাবকি মানে এত গরম, কোচটা যে ইয়ে থেকে আনলি পচের থেকে, হ্যাঁ এই কোচটাও পচে গেছে, জিয়া মানে বেকার। মানে পুরোটা আর একটু আছে, এই পাই ধরে একটু আছে, মানে এত বড় কচুটা ওই যে লোকি মানে সামনেটা খাওয়া ছিল আর মানে সিদ্ধ মানে কষলে গেছে ধরে। এই জন্য ডাঁটাও পচে গেছে, পুইডাটা পচে যাচ্ছে। আলুটাও পচে যাচ্ছে সব। এই যে আজকের এত ঘুমা, মানে থাকার কোনো মানে রান্না করা খাওয়াও বন্ধ করে দিতে। এই যে কুঁদরিগুলো বাবা তুলে এনেছে, কুঁদরিগুলো রান্না করে হলে সব পেকে যাবে না হলে। এত ঘুমার আজকে হয়েছে মানে গরম, মানে ভীষণ গরম পড়েছে, যাচ্ছে তা গরম একদম। শিঙি মাছটা আছে, আজকে মেরে ফেলবো। হ্যাঁ, শিঙি মাছটা মেরে ফেলে রান্না করে ফেলো। যদি মরে যাবে যা। সেটা না, সেটা যদি মরে ফেলবে যা। যাই হোক, মা চলে শুরু করেছে রান্না বান্না, আর সমস্ত সবজি টবজি পচে যাচ্ছে, এই নিয়ে মা প্রচুর টেনশনে আছে নাকি মা? হ্যাঁ, এত টাকা দিয়ে এনে যদি না কচুটা 60 টাকা দিয়ে এনেছিলাম, একটা খালি তরকারি খাওয়া হয়েছে। খেতে পাওয়া গেল। হ্যাঁ, আর একবার ভেজেছিলে না, আর বাদ বাকি কালকে ভেজে ফেলবে, ঝামেলা চুকে যাবে, রাখার দরকার নেই। না রাখলে থাকবো না, রাখার দরকার না, আবার পরে তখন আনবো, পরে তখন আনলে খাওয়া হবে। তোমরা সবাই বলো যে আমার ছেলে কাজ করতে, মানে আমার ছেলে কিছু করে না, শুধু ভিডিও করে, আমরা কাজ করি, আমি আর তোর বাবা তো কাজ করি। কিন্তু দেখো, আমার ছেলে যদি কাজ করতে পারতো তাহলে কি আর এরকম সে মানে না করে কি বসে থাকতো না, ভিডিও করতো? সে কাজ করতো, আর আমাদেরও কাজ করতে হতো না। আর দেখো, তার শারীরিক মানে যে কন্ডিশন, মানে সে কাজ করার মতো তার ক্ষমতা নেই। সেই জন্য কোনো মানে একটা রান্না করতে হলেও গ্যাসে যদি রান্না করে তাকে নিচ থেকে তুলে দিতে হয়, কেননা তার দুটো হিপ রিপ্লেস করা আছে, হাত মানে নিচুতে দেবে কোনো নেওয়ার নিষেধ আছে। এইসবের জন্য তোমরা বলো, শুনতে খুব খারাপ লাগে, তোমরা এসে বাড়িতে দেখে যাও যে কি অবস্থা বা কি রকম কি কি মানে ছলনা করে না কি সত্যি, তোমরা এসে বাড়িতে দেখে যেতে পারো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, ডাক্তারবাবু আমাকে বলেই দিয়েছে যে 5 কিলোর বেশি মানে ওজন হাতে নেওয়া হবে না, তারপরেও চেষ্টা করি ট্যাপ থেকে জল আনা। আর অ্যাকচুয়ালি আমার তো কোনো ক্যামেরাম্যান নেই যে ক্যামেরা করবে, আমার ভিডিওটা করে দেবে। আমি নিজেই ভিডিও করি মোবাইল ধরে, তো তার জন্য আমি আর সামনে আসতে পারি না। সেই ভেবে হয়তো অনেকে ভাবে যে সুদীপদা কাজ করে না, বেকার খায় বসে বসে আর ভিডিও করে, তার বাবা মাকে কাজ করা এত বছর এত বয়সেও। কিন্তু ব্যাপারটা সেটা না, ব্যাপারটা যেটা মা বললো সেটাই। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে মা বাবাকে আজ এরকম করে পরিশ্রম করতে হতো না। কাজ তো করতে হবে, মানুষ মানে যতক্ষণ আছে নিঃশ্বাস ততক্ষণ মানুষকে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে নিজের জীবন চালানোর জন্য, কিন্তু এরকমভাবে কঠোর পরিশ্রম করতে হতো না। তো যাই হোক, অনেকে হয়তো জানেন না, আমাকে প্রথম থেকে ভিডিও আমার দেখেন না, তার জন্য হয়তো অনেকে এই কমেন্টটা করেন। তো আজকে নিশ্চয়ই ক্লিয়ার হলো। যাই হোক, মা রান্নাবান্না করো। দুপুরবেলা আমার একটা নেমন্তন্ন আছে, আর সেই নেমন্তন্ন বাড়ি আমি খেতে যাব, আর মা বাবা বাড়িতে যাবে। মা আসছি বুঝলে তো, এত পরিমাণ কিরকিরে গরম হচ্ছে মানে বলার মতো নয় আর কি। যাচ্ছে, এই জাস্ট স্নান করে এলাম, আর পরিস্থিতি দেখতে পাচ্ছ, ঘামে পুরো ভিজে গেছি। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে সাইকেল তো নিয়ে রেডি হয়ে পড়েছি, যাই খেতে যাই। আর সেখানে দাঁড়িয়েছে দুজন, সঞ্জীবও আসবে, তো দেখা যাক কী হয়। না, ছাতা নেবো না, ছাতা সাইকেলে গিয়ে ছাতা তো ধরে চালাতে পারবো না, তো সাইকেল ছাতা নিয়ে লাভ নাই। তা আসছি বুঝলে মা, বাবা আসছি গো, খেয়ে নিও মা তাড়াতাড়ি, গরুকে জল দেখে তাড়াতাড়ি খেয়ে নিও। বাইরে বাতাস আছে বা। রামচন্দ্রপুর এসে মিনিমাম একটা আমি আধ ঘন্টা দাঁড়িয়ে আছি, বাবু আমাদের আসছেন। বাবু আসুন আসুন, মানে তুমি সত্যি আর কি জাম পেরিয়ে এলে নাকি? হাজার হাজার মিনি সমুদ্র পেরিয়ে এলে? হ্যাঁ, অসুবিধা হয়নি তো সমুদ্র পেরোতে? হ্যাঁ, তা দাঁড়াবে না যাবে? চলো 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 তাড়াতাড়ি চলো, দেরি না করে চলো। অবস্থা খারাপ হোক, চলো চলো চলো, দাঁড়াতে হবে না, তুমি চলো। মা খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, চলে এলাম খাওয়া দাওয়া করে। যা গরম, মানে ঘাম বেরিয়েছে, মা তো পুরো শাড়িটা পুরো ভিজে গেছে, এত গরম পড়েছে। মানে আজকে রোদের তাপ নেই মা, কেমন একটা ভিপসা মানে গুমার টাইপের ওয়েদার আর কি। হ্যাঁ, তার ঘুমোর উঠছে, বাস উঠে ঘুমোর উঠছে। যাই হোক, বিশ্রাম করো, আমি একটু বিশ্রাম করি। বিকালবেলা বেরিয়ে পড়েছি নতুন খাবারের সন্ধানে, অর্থাৎ আমাদের ফুড পেজ পেটুক সুদীপে নতুন ভিডিও আসবে। কয়েকদিন শ্যুট করা হয়নি, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার গেল, তার জন্য বেরোনো যায়নি, নতুন খাবারের ভিডিও শ্যুট করা যায়নি। তো এখন বেরিয়ে পড়েছি বিকালবেলা, বিকাল না ঠিক সন্ধ্যা হয়েছে, 5:30টার মতো বাজে।
আর জমি এগরাতে আবার নতুন নতুন কিছু খাবারের ভিডিও তুলে ধরবো। তো আর প্রত্যেকে যারা আমার পেটুক সুদীপ ফুড পেজটাকে ফলো করে তারা জানে আমার চ্যানেলে ওই রকম ফুড ব্লগ নেই, যা থাকে অথেন্টিক টাইপের ফুড ব্লগ থাকে। তো বেরিয়ে পড়েছি। আর যারা অবশ্যই পেটুক সুদীপকে ফলো করোনি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে ফলো করতে পারো ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর আজকে যাবে সাথে এসছে সঞ্জয় যাবে আমার সঙ্গে, তার বাইকে করে যাব আজকে আমরা। আর মা আসছি বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বেশি গরম পড়েছে, কোথাও যেও না, এই তো ঘামে পুরো ভিজে গেছো। বাবা আসছি বুঝলে? তো চলো দেরি না করে বেরিয়ে যাই এগরার উদ্দেশ্যে। মোটামুটি এগরা এসেছিলাম ফুড ব্লগ করতে, অনেকগুলো দোকানে কভার করা হলো, আজকে অনেক ফুড ব্লগ করা হলো। পিপাসা পেয়েছে প্রচুর, জল খাচ্ছে। আর আজকে সঙ্গে এসছে সঞ্জয় আর আমাদের সঞ্জীবকে থ্যাংক ইউ। দুজন না থাকলে আজকে এই ব্লগ গ্রো করা সম্ভব হতো না। আর সঞ্জয় একটা নতুন শুরু করেছে, নতুন চ্যানেলে কাজ। কি চ্যানেলটার নাম? সঞ্জয় ব্লগ বলে গিয়ে সার্চ করে দেখতে পারো। অবশ্যই চেষ্টা করছে নতুন কিছু করার। তো যাই হোক, জল খেয়ে একটু শরীরটাকে আগে ডিহাইড্রেশনের থেকে বাঁচাতে হবে। কারণ আজকে যে পরিমাণ গরম পড়েছে আর যে পরিমাণে আজকে দুপুরবেলা রিচ রান্না খাওয়া হয়েছে, তাতে শরীরটা একটু ডিহাইড্রেট হওয়ার স্বাভাবিক নাকি সঞ্জীব? আর ফুড ব্লগে যেগুলো খেলে, হ্যাঁ ফুড ব্লগে কিন্তু আমি বেশি খাইনি। এক চামচ ঘুগনি খেয়েছি আর ওই দই বড়াটা খেয়েছি। তাহলে কি খাওয়ানি ভাই? আর অবশ্যই এই ফুড ব্লগগুলো দেখতে কিন্তু পেটুক সুদীপ পেজটাকে ফলো করতে হবে, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর না হলে সার্চ করবে PETUK স্পেস দিয়ে সুদীপ SUDIP সুদীপ সার্চ করলেই পেয়ে যাবে ফেসবুকে আমার পেজটা। মোটামুটি বাড়ি পৌঁছে একটু গ্লাসটা পড়ে গেল। বাড়ি পৌঁছে মোটামুটি খেতে বসে পড়েছি, কারণ আজকে প্রচুর পরিশ্রম হয়েছে। কারণ রোদে খেতে গেছিলাম দুপুরবেলা, সেখানে ঝামেলা কষ্ট গেছে। তারপরে এসে আবার বিকালবেলা এগরা গেছি। এ রাতে ওই 3-4 জায়গা ফুড ব্লগ করে পুরো হাঁপিয়ে গেছি আজকে আর কি। কোনো রকম খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করলে শান্তি হবে। মা আজকে রুটির সাথে কী করেছো? দুপুরে তরকারি নেবো তাহলে আমি আর সে ভাজা নেবো না, এইটুকু দিয়ে এইগুলো একটু দিয়ে খেয়ে নেবো। গ্লাসটা দেবে। দুপুরবেলা মা রান্না করেছিল কচু দিয়ে, আলু দিয়ে, পুঁই ডাঁটা দিয়ে শিঙি মাছের ঝোল। আর শিঙি মাছের ঝোল আমি দুপুরবেলা যেহেতু খাইনি, মা আমার জন্য একটু তরকারি রেখেছিল। তো সেই তরকারি দিয়েছি, তরকারি দিয়ে এক পিস রুটি খেয়ে নেবো। মানে বাইকে এগুলো দেওয়া হচ্ছে তাকেই ঘাম বেরিয়ে যাচ্ছে। আজকে রাত্রে মশারি টাঙাবো না, চলবে আলো সব না মিষ্টি না। তো তোমরা খেয়ে নাও মিষ্টি। আর কুঁদরি ভাজাও দিয়েছে। তো চলো, মা কুঁদরি আর গাজরও ভেজেছে, কুঁদরি গাজর ভাজা আর তরকারি, এগুলো দিয়ে একটু খেয়ে নেবো রুটি। এক পিস তো রুটি খাবো, তরকারি থেকে যাবে, মাকে দিয়ে দেবো একটু। কুঁদরিটা ঘরে গেছে, কুঁদরিটা টাটকা কুঁদরি খেতে দেয়। মা কুঁদরি কত বেশি তোলা হয়েছে নাকি? তার সাম্পার হতে দিয়ে এলো না কিছু, তাহলে সকাল দিয়ে তো দিয়ে এলো হতো। কিগুলো পেকে? হ্যাঁ কলা পেকে আছে, দিয়ে কালকে সকালে গিয়ে দিয়ে চলে আসো। চলো আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, আবার নতুন ভিডিওর প্রস্তুতি করতে হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাবে আবার একটা নতুন ভিডিওতে।